তাইওয়ান ইস্যুতে চীন জাপান উত্তেজনার মাঝেই তাইপের কাছে প্রায় $700 মিলিয়ন আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। নাসামস নামের এই সিস্টেমটি লক্ষ্য শনাক্ত এবং লক্ষ্যবস্তুতে কখন কোথায় আক্রমণ করবে সে সিদ্ধান্ত নিতে সক্ষম। রাশিয়া ইউক্রেন যুদ্ধে কিয়েভের পক্ষে দ্রুত, নির্ভুল ও শক্তিশালী সিস্টেম হিসেবে এরই মাঝে নিজের সক্ষমতার পরিচয় দিয়েছে এই এয়ার ডিফেন্স সিস্টেম। বেশ কয়েকদিন ধরে তাইওয়ান ইস্যু ঘিরে তুঙ্গে চীন জাপান উত্তেজনা। এরই মাঝে যেন আগুনে ঘি ঢালল যুক্তরাষ্ট্র। তাইপের কাছে প্রায় $700 মিলিয়ন আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাসামস বিক্রির কার্যকর চুক্তি নিশ্চিত করেছে দেশটি। এর মাধ্যমে তাইওয়ান ইস্যুতে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করল ওয়াশিংটন। গেল বছর যুক্তরাষ্ট্র জানিয়েছিল $2 বিলিয়ন অস্ত্র চুক্তির অংশ হিসেবে 3টি নাসামস ইউনিট পাবে তাইওয়ান। এবার সেই সিদ্ধান্তকে বাস্তবে রূপ দিচ্ছে মার্কিন প্রশাসন। এ যুদ্ধাস্ত্র উৎপাদনের জন্য আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেয়া হয়েছে RTX কর্পোরেশনকে। আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নাসামস যুদ্ধবিমান, হেলিকপ্টার, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সহ আকাশ থেকে আসা বিভিন্ন হুমকি শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম। মাঝারি পাল্লার সিস্টেমটি একই সময়ে আঘাত হানতে পারে একাধিক লক্ষ্যবস্তুতে। রাডার, কমান্ড সেন্টার এবং ক্ষেপণাস্ত্র, এই 3 অংশের সমন্বয়ে গঠিত নাসামস স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য শনাক্ত, সিদ্ধান্ত গ্রহণ এবং আক্রমণ চালাতে সক্ষম এই ব্যবস্থা। শহর, সামরিক ঘাঁটি, সরকারি ভবন বা অন্যান্য কৌশলগত স্থাপনা রক্ষার কাজ করে ডিফেন্স সিস্টেমটি। এরই মাঝে ইউক্রেনে সফলভাবে ব্যবহার করা হয়েছে নাসামস। আর ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এখন শুধু অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়া পরিচালনা করে এটি। একটি দ্রুত, নির্ভুল ও শক্তিশালী সিস্টেম হিসেবে এরই মাঝে সুনাম কুড়িয়েছে সারফেস টু এয়ার মিসাইল সিস্টেমটি। তবে তাইওয়ানের জন্য একেবারে নতুন এই প্রযুক্তি। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।